অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে খাস্তা চিকেন প্যাটিস এবার বাড়িতেই বানিয়ে নিন খুবই সহজে। দোকানে যাওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না, খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চিকেন প্যাটিস বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে আর দিয়ে দিতে হবে তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি। আর তেলটা দিয়ে এমনভাবে ময়ান দিতে হবে যাতে এরকম মুঠো করলে অনেকটা মুঠো হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে ময়ানটা একেবারে ঠিকঠাক দেওয়া হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে আর একটা শক্ত ডো রেডি করে নিতে হবে। রুটি বা পরোটার জন্য আমরা ঠিক যেরকমভাবে ডো রেডি করি তার থেকে একটু শক্ত করে ডোটা রেডি করে নিতে হবে। এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। সেই ফাঁকে চিকেনের পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াই কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুন বাটা। এই সব কিছু একটু হালকা করে ভেজে নিতে হবে। সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আগে থেকে আমি চিকেনটাকে কিমা করে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। স্বাদ মতো লবণও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখেই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটা ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন চিকেনটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু টমেটো কেচাপ। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টমেটোটা লাস্টে দিয়েছি, লাস্টে দিলে টমেটোটা গলে যাবে না, তাই লাস্টে অ্যাড করেছি। আপনারা চাইলে প্রথম থেকেও কিন্তু টমেটোটা দিতে পারেন। এখন এর মধ্যে একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আলুটা দিয়েও ভালোভাবে মিশিয়ে পুরটাকে রেডি করে নিচ্ছি। এদিকে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম ঢাকাটা সরিয়ে আর একটু ভালো করে তুলে নিতে হবে। তারপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এবার একটা লেচি নিয়েছি, এর মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে একটা রুটির মতো করে বেলে নিতে হবে। এইরকম করেই সব রুটিগুলোকে বেলে নিতে হবে। দেখুন আমি এখানে সব রুটিগুলো বেলে নিয়েছি। এবার একটা রুটি নিতে হবে আর এর মধ্যে অল্প একটু তেল ভালো করে লাগিয়ে নিতে হবে। তেলটা লাগিয়ে নেওয়ার পর অল্প একটু ময়দাও এর মধ্যে ভালো করে ছড়িয়ে লাগিয়ে নিতে হবে। আর এই প্রসেসে একসঙ্গে 5টা রুটি পাট করে নিয়ে নিতে হবে। নিয়ে একটা বড় রুটি করে নিতে হবে। এবার সাইডটা একটু হাত দিয়ে এরকম চেপে দিতে হবে। চেপে দিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিতে হবে। তাহলে একটা বড় রুটিতে পরিণত হয়ে যাবে। এই রকম করেই রুটিটাকে বেলে নিতে হবে। আর এইভাবে বানালে একটা রুটি দিয়ে অনেকগুলো প্যাটিস একসঙ্গে হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে। দেখুন রুটিটাকে বেলে নিয়েছি। এবার একটা স্কেলের সাহায্যে রুটির চারিদিকটা কেটে নিচ্ছি, মানে চৌকো করে কেটে নিতে হবে। আর বাকি যে অংশগুলো আছে এগুলোকে ফেলে দেবো না, এগুলোকে মুড়েও কিন্তু এরকম চৌকো করে আরও প্যাটিস তৈরি করে নেওয়া যাবে। দেখুন আমি রুটিটাকে চৌকো করে কেটে নিয়েছি আর এই চৌকো করে কেটে নেওয়া অংশটাকে আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি। তাহলে আমার একটা রুটি থেকে অনেকগুলো প্যাটিস খুব সহজেই তৈরি হয়ে যাবে। এবার চিকেনের পুরটা দিয়ে দিতে হবে আর দু সাইডে একটু জল লাগিয়ে নিতে হবে। তারপর এভাবে ধরে দু সাইডে ঠিক এরকম করে মুড়ে নিতে হবে। আর দু সাইডটা একটু ভালো করে সিল করতে হবে যাতে পুরটা কোনোভাবেই না বাইরে বেরিয়ে আসে। আর পুরটা একটু কম করে দেবেন, তাহলে দু সাইডটা ভালোভাবে সিল হবে। আর যদি বড় করে করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এরকম করে সব প্যাটিসগুলো রেডি করে নিয়েছি। এবার কড়াই কিছুটা পরিমাণ তেল দিয়েছি আর তেলটাকে একদম হালকা গরম রেখে এর মধ্যে প্যাটিসগুলো দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই প্যাটিসগুলো ভেজে নিতে হবে, তাহলে প্যাটিসগুলো অনেকটা মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। চিকেন প্যাটিস আমার একেবারেই রেডি। এখন আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন প্যাটিসের মধ্যে দেখুন অনেকগুলো লেয়ার রয়েছে। আর এইভাবে বানালে খুব কম সময়ের মধ্যে অনেকগুলো প্যাটিস খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।